আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো রয়েছি। তো আমাদের আজকে দুইটা জমিতে কাজ ছিল। আজকে মোটামুটি আমরা অনেকগুলোই কাজ করেছি, তার মধ্যে অন্যতম হলো ধান কাটা এবং পুকুরে মাছ ছাড়া। তো আজকে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের জমিতে এবং ধান কাটার জন্য। জমির কিছুটা অংশ ধান বাড়িতে পড়ে গিয়েছে, জানি না আল্লাহ কেন এটা দিয়েছে। অবশ্যই আল্লাহ ভালো কিছু রেখেছে, আলহামদুলিল্লাহ। আমরা সবসময় আল্লাহকে ভরসা করবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এতেই আমাদের বারাকা রেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ধান কাটতেছিলাম এবং ভাবতেছিলাম যে যত তাড়াতাড়ি ধান কাটা শেষ করা যায়, কারণ আমাদের দুইটা জমিতে ধান ছিল। এটা শেষ করে আমরা আরেকটা জমিতে যাবো ধান কাটার জন্য। বলতে বলতে আমাদের মোটামুটি এই জমিটা বেশি বড় ছিল না, যার জন্য আমরা বেশ সময় লাগে না আমাদের ধান কাটতে। মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো লেগেছিল বাবা ছেলে মিলে। আলহামদুলিল্লাহ আমরা ধানটি কেটে সক্ষম হয়েছে অনেক তাড়াতাড়ি। যদিও জমির অনেকটা অংশ মাটিতে পড়ে গিয়েছিল, ভেবেছিলাম অনেক সময় লাগবে, তবে আলহামদুলিল্লাহ আমরা অনেক তাড়াতাড়ি ধানটি কাটতে সক্ষম হয়েছি। তবে ধান তাড়াতাড়ি কাটার একটি কারণ হলো আমাদের আরেকটি জমি আছে, যা ভিডিওতে একটু পর আপনারা দেখতে পারবেন। তো ওটা একটু আমাদের বাসা থেকে অনেক দূরে, তা যেতে অনেক সময় লাগবে বলে আশা করা যায়। যার জন্য আমরা এই ধানটা অনেক তাড়াতাড়ি কাটছিলাম এবং এই ধানটা কেটে রেখে আমাদের 2-3 দিন লাগবে শুকাতে। 2-3 দিন শুকানোর পর আমরা এটা বাসাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তার জন্য আমরা তাড়াতাড়ি ধানটা কেটে ফেললাম এবং ধান কাটতে কাটতে আপনাদের বলে রাখি, আপনাদের জীবনে যে সমস্যায় আসুক না কেন সবসময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী এবং কোনো কিছুতে হতাশ হবেন না। আমি এই যে দেখুন আমাদের ধানের অবস্থা কতটা অংশ পড়ে গিয়েছে, তবে হতাশায় কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ তাআলা এতেই বরকত রেখেছেন, যার জন্য ধান পড়ে গিয়েছেন। আমরা কিছু মনে করি নাই। তারপর আমরা সরাসরি চলে গিয়েছিলাম আমাদের আরেকটি জমিতে। এই জমির ধানটি মূলত আমরা 2-3 দিন আগে জমিতে কেটে রেখেছিলাম শুকানোর জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শুকিয়ে গিয়েছে, প্রচুর পরিমাণ রোদ, যা আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ, আমরা সমস্ত ধান বাসায় নিয়ে এসেছি এবং আস্তে আস্তে এখানে পালা দিচ্ছি এবং সমস্ত জমি ধান আনলে আমরা একসাথে মারবো ইনশাআল্লাহ। তো বলতে বলতে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে ধানের কাজটা। এবং পাশাপাশি আজকে আমাদের আরেকটি কাজ রয়েছে, মূলত আমাদের একটি পরিত্যক্ত ঘর রয়েছে, সেই ঘরের ভিতরে কিছু খড় রয়েছে। সেই খড়গুলোকে আজকে আমরা বাইরে বের করব এবং ইনশাআল্লাহ এখানে আমরা ব্রয়লার মুরগি পালন করব। ব্রয়লার মুরগি পালন সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি চাচ্ছিলাম যে কিছু সামান্য পরিমাণে ব্রয়লার মুরগি তুলে আমরা দেখার ট্রাই করব যে ব্রয়লার মুরগি পালনে কি সত্যি লাভ হয় না লোকসান হয়, সেটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলতে বলতে খড় নামানোর কাজ আমাদের মোটামুটি শেষ। সেক্ষেত্রে এখন আমরা সেই ঘরটিতে যাবো। এটি হচ্ছে আমাদের সেই ঘর, যে ঘরটিকে আজকে পরিষ্কার করবো ব্রয়লার মুরগি তোলার জন্য ইনশাআল্লাহ। এই ঘরটি থেকে সমস্ত ঘর একে একে আমি বাহির করলাম এবং বাহির করার পর আমরা সেগুলি পরিষ্কার করব। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।